আসসালামু আলাইকুম। আবার নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নতুন সুন্দর একটি গল্প। আমি আর সে, আমরা দুজনেই ভালোবাসতাম শহরের শেষ বিকেলের আলো। প্রতিদিন ঠিক 5টার সময় আমরা স্টেশনের ধারের সেই পুরনো বেঞ্চটাতে গিয়ে বসতাম। আমার স্বপ্নগুলো ছিল খুবই ছোট, একটা সাধারণ চাকরি, আর দিন শেষে তার সাথে এক চিলতে বারান্দায় একটা ঘর। কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সে চেয়েছিল এই অভাবের শহর ছেড়ে অনেক দূরে চলে যেতে, যেখানে কেবল সার্থকতা আর বিলাসিতা আছে। একদিন সে আমার সামনে এসে দাঁড়ালো, খুব শান্ত গলায় বলল, আমি বিদেশে চলে যাচ্ছি, আমার ক্যারিয়ার আর ভবিষ্যৎ সব ওখানে। আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকে জিজ্ঞেস করেছিলাম, আর আমাদের এত বছরের গল্পটা? সে একটু হেসে উত্তর দিয়েছিল, গল্প দিয়ে তো আর পেট ভরে না, বাস্তবে ফিরতে শিখো। আজ 5 বছর পার হয়ে গেছে। সে এখন অনেক সফল, দামি গাড়ি আর বিশাল প্রতিপত্তি তার। লোক মুখে শুনেছি সে নাকি আজকে শহরে ফিরেছে। পুরনো অভ্যাসে আগের মতো স্টেশনের বেঞ্চটার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। সেখানে সে আমার দেখা পায়নি, পেয়েছিল আমার এক বন্ধুকে। সে তাকে জিজ্ঞেস করেছিল, ও কি আর আগের মতো এখানে আসে? আমার বন্ধু কিছু না বলে তাকে আমার লেখা শেষ চিরকুটটা দিয়েছিল। তাতে লেখা ছিল, তুমি সার্থকতা চেয়েছিলে, সেটা পেয়েছো। আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম, তাই আজও এই বেঞ্চটাতেই আটকে আছি। তফাৎ শুধু একটাই, তুমি এগিয়ে গিয়ে নতুন জীবন শুরু করেছো, আর আমি তোমার ফেলে যাওয়া সেই বিকেলেই থমকে গেছি। ভালো থেকো তোমার সফলতার বীরে। সেদিন হয়তো স্টেশনের সে বেঞ্চটা খালি ছিল, কিন্তু সেখানে মিশেছিল আমার একতরফা অপেক্ষার দীর্ঘশ্বাস। জীবনের সব যুদ্ধ জিতেও সে হয়তো সেদিন প্রথমবার অনুভব করেছিল একটা মানুষকে হারিয়ে ফেলা কতটা নিঃস্ব করে দিতে পারে। আসসালামু আলাইকুম গাইস। তো গাইস, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আজকের ভিডিওটা কিরকম হয়েছে। গাইস, তো আপনারা যদি আরো বেশি বেশি ভালোবাসা দেন, অবশ্যই আমি আপনাদেরকে নিয়মিত প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস। আর গাইস, এটা কিন্তু আমার চ্যানেলের নতুন ভিডিও, বুঝছেন? তো সবাই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো গাইস, আমার এই ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।